নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল তো হয়েছে অনেকক্ষণই, কিন্তু বেশ বেলা হয়েছে। তো আমি অনেক দিনই ভিডিও দিইনি, দিয়ে উঠতে মানে পেরে উঠতে পারিনি। কি বলো তো, এখন তো আমি সেলাই শিখতে যাই আর তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিই। আর তোমাদেরকে দেখানোর মধ্যে আছেই বাকি ওই আমার বাড়ির কাজ। তো সেগুলো যদি খুব তাড়াহুড়ো করে করি তাহলে আর মোবাইল নিয়ে ভিডিও করার সুযোগটুকু পাইনি। যা হোক করে ওই কি বলেন রান্না বান্না করে আর যেমন তেমন করে কাজগুলো করে দিয়ে সেই দিনগুলো চলে যেতে হয়। তো সপ্তাহে 3টে দিন, বাকি দিনগুলো কি হয় আলসেমি হয়ে যাচ্ছে। ওই টিউশনির চাপটা বেড়ে গেছে, আর অরিয়নেরও অনেক প্রচুর পড়াশোনার চাপ বেড়ে গেছে, যা হোক করে নিয়ে বসাতে হয় আর কি। তো সেই কারণে সেইভাবে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আর আজকে আমি ভাবছি একটা ছোট্ট মোট্টো ভিডিও দিয়েই দিই। তো দেখো আমাদের গাছে কতগুলো অপরাজিতা ফুটেছে, তো বেশ ভালো লাগছে। গাছটা ওপর দিকে লম্বা হয়ে একটু উঠলে ভালো হতো, মানে একটু ডালপালা ওই কঞ্চে টঞ্চে দিয়ে একটু তুললে বেশ ভালো হতো। কিন্তু এখানে পিঁপে গাছ আছে, ওগুলো ফুল পিঁপে, একটাও পিঁপে ধরেনি গাছটাতে। সেই গাছটাতে উঠেছে আর নামায়নি। মাটিতে থাকলে ওগুলো ভালো লাগবে নি। তো একটু উঁচু দিকে উঠুক। আর এই এধারটাতে আম গাছ আরে আছে, ওগুলোতে উঠে গেলেও হতো, কিন্তু তুলতে অসুবিধা হবে ওপরে উঠে গেলে। আর এদিকে দেখো টিউশন ছাড়ার পর ওকে একটুখানি অঙ্ক নিয়ে বসিয়েছি, মানে বসেছে বেশ অনেকক্ষণই। তো করছে আর কি, খানিক ঘরের কাজ দিয়েছি। সকালে সেইভাবে পড়াশোনা করানো হয়নি, বাচ্চাদেরকে যেহেতু পড়াশোনা শেখায় তো নিয়ে বসি, আর একে নিয়ে বসা হয়নি। ওদের মাঝে যদি একটু আধটু স্কুলের কাজগুলো থাকে করে নেয়, বাড়ির কাজ দিলে হাঁ করে ওদের সঙ্গে বদমাইশি করতেও থাকে, তাকিয়েও থাকে, এই আর কি। আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তো সে কটা ধুয়ে রেখেও দিয়েছি। উঠি প্রায় ভোর 5টা বাজে। উঠার পর অনেক কাজ সেরে নিই। তো 6:30টায় যেহেতু টিউশন টাইম, তাই কাজগুলো সেরে নিতেই হয় আর কি আমাকে। আর এদিকে দেখো একটা অভিনব পদ্ধতিতে ডিম সিদ্ধ করা যাকে বলে, তোমরা জানো কি না আমি জানি না, তো আমি এভাবেই করে থাকি। ডিমগুলো একটুখানি করে ফাটা আছে, আর গোটা হলেও আমি এভাবেই করি। কি বলো তো, এখানে ফেটেও যায়নি, আর জলে দিলে যে ফেটে বেরিয়ে যায় সেই জিনিসটা হয়নি। তো দেখো ফাটা ডিম কিনে এনেছে, তো সেই ফাটা একটু আধটু ফাটা দেখে তোমরা কি বুঝতে পারছো, দেখো একটু কোথাও তোবড়ে গেছে এরকম আর কি। তো দেখো 7টা ডিম সেদ্ধ করতে দেবো, ওই ছোট্ট প্রেসারটাতে অল্প জল দিয়েছি। আর তার মধ্যে ওই ডিমগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ওই একটা দুটো সিটি দিয়ে দিয়ে নামিয়ে দেবো। আর যদি তোমরা চাও যে এটা হাফ বয়েল করবে, তাহলে ওই একটা সিটি দিলেই হয়ে গেল, ব্যাস। খুব সাবধানে ছাড়াতে হয়, ভেতরটা নরম থাকে তো তল করে, মনে হয় যেন এই ফেটে বেরিয়ে যাচ্ছে। তো যাকগে এভাবে আর কি সেদ্ধ করে নেব। তো এই দেখো প্রেসারটা এঁটে দিলাম, এবার সিটি পড়ার অপেক্ষা। আর এই দিকে দেখো বাড়ির মানে ঘরের অবস্থা দেখো এই রকম। তো আজকে কোনো রকম স্কুলে আমার সেলাই নেই, তাই ভাবছি আজকে ভিডিওটা করি। তো এদিকে কি ভাবছি যে কি রান্না করব, ডিম তো সিদ্ধ করতে দিয়েছি, ডিমের আজকে ক্যারি করব। তো ওই হচ্ছে যে একটুখানি টমেটো দেবো বেশি করে, টক টক করে বেশ ভালো মতো। পেঁয়াজ রসুনটা একটু কম দিলেও হবে, টমেটোটা একটু বেশি করে দেবো, তাতে টক টক হয় আর কি। আদা বাটা রসুন বাটা একটু দেবো, দিয়ে করব। তো বেশি তেল দেবো না, এই অল্প তেলের মধ্যেই করব, যেহেতু তেল মশলা খাওয়াটাও ক্ষতি আর খেতে মানাও আছে, ওই কারণেই আর কি অনেক দিন পর এটা বানাচ্ছি। ডিমের ঝোল করি অল্প মানে তেল দিয়ে। তো ডিমের এই জিনিসটা অনেক দিনই করা হয়নি, কারণ এটা গ্রেভি গ্রেভি হয় তো, আর মশলাদার হয়ে যায়। তার এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা আজকে সেদ্ধ করে করব, ভাপিয়ে জলটা ফেলে দেবো, একটু নুন হলুদ দিয়ে ভাপাবো, দিয়ে জলটা ফেলে দেবো। আর বাঁধাকপিটা রাঁধতে আমার বিরক্ত লাগছে, কিন্তু মা বাবার খেতে বিরক্ত লাগেনি কেন জানো, এত ভালোবাসে বাঁধাকপি খেতে। মুড়ি রুটি ভাত সব দিয়েই ওদের খাওয়া হয়ে যায়। আমার রান্না করতে করতে গ্যাসটা এমন লেগে গেছে, কি বলে বাঁধাকপিতে হাত দিতে পর্যন্ত বিরক্ত বোধ হচ্ছে। তো যাকগে অনেক দিন কতক বাদেই করছি আর কি বাঁধাকপি। আর এদিকে দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, কি অবস্থা দেখি চলো। এক হাতে করে মোবাইল আর এক হাতে এই প্রেসার কুকারের ঢাকনা খুলছি। তো এই দেখো একটা ফেটে গেছে, দেখতে পেয়েছো তো, ফেটে বেরিয়ে গেছে। যাকগে এতে আর কোনো অসুবিধা নেই, এর মধ্যে দিয়ে দিলেই হলো, এর মধ্যে ভেজে দিয়ে দেবো। আর যদি দেখি যে একেবারেই বেরোচ্ছে না, তো দেখা যাবে। আর কি দেখো এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়েছে, এটা নামিয়ে ফেলেছি। আর একটুখানি রান্নাটা এগিয়ে রাখছি, সব রান্নাগুলো করা হবে নি। ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, এদিকে ডালটা, এদিকে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ মাখা হবে। আর গরম ভাত দিয়ে দেবো ছেলেদেরকে আজকে।
কারণ সকাল হলেই হচ্ছে যে ওদের আবার কি খাবো না খাবো, এখন টিউশন নেই, সকালে একটুখানি ছাতু খেয়ে পড়তে বসে পড়ে, তারপরে ওই 10টার দিকে এই দেখো দেখতে পেয়েছো। আজকে বলেছি তোদেরকে ভাতে যেহেতু গোটা ডিম দেয়া হবে, তাই সকালে আর ডিম ভাজা দেবনি, তো আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত দেবো। লেবুটা ছিল নি, লেবুটা ছিল, আমি আবার একটুখানি দুধ ছিল বলে ওই ছানা কাটিয়ে ফেলেছি। তো এদিকে দেখো দিয়ে দিয়েছি। আর ওদের কথা শুনলে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে, কি বলো তো, ওদের যদি ইয়েগুলো দিই তোমাদের পেটের লাড়ির পাক খেয়ে যাবে, একটার পর একটা প্রশ্ন আর উত্তর। যদি বলি মুখে মুখে চপা করছিস, তো বলবে তুমি প্রশ্ন করছো আমি উত্তর দেবো নি, এই হতেই থাকে। আর তার মাঝে আমাদের এই যে গেঁড়াটা আছে, দেখবে এদের মাঝখানে বেরোবে, তো ওই পেছনে বসে দুষ্টুমি করা যাকে বলে। যদি একবার ঘায়ে হাত দিয়ে দিয়েছে ব্যাস, তাহলেই দুজনের লেগে পড়লো আর কি ঝগড়াঝাটি। তো ওরও স্কুল যাবে, ওকেও আর কি আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, তো ওকে ডিম সেদ্ধটা দিয়ে দেবো, কারণ হচ্ছে যে ও স্কুলে ভাত খায় আর বাড়িতে তো ভাত খায়নি, তাই দেখতে পেয়েছে। ওকে বললুম যে দিদিরা খাচ্ছে, তুইও খেলে ওই 9টা 20 মতো বাজে, ও 10টা স্নান করে 10টা 10-15 ওকে দিয়ে চলে আসবো। আজকে তো আর ওদের স্কুলে যে সেলাই শিখতে দেয় সেটা নেই আর কি, আগে আমাদের ছুটি আছে। তো এদিকে রান্নাবান্না অনেকটা হয়ে গেছে। তারপরে দেখো ওকে মাঝখানে অনেকক্ষণ আমি বন্ধ রেখে, তারপরে কারণ ওই অরিয়নকে স্কুলে দিয়ে এসেছি স্নান টান করে, ওর সাইড করে তারপরে স্কুলে দিয়ে এসে রান্না শুরু করেছি। তো ভাবছি তা ডিমের ক্যারিটা কীভাবে করছি সেটাই তোমাদেরকে একটু দেখাই। তো দেখানোর আর কিছু নেই, আমার সব কিছু মশলা দেওয়া হয়েই গেছে। আর দেখো এদিকে টমেটোটা একটু বেশি করে দিয়েছি, তো এত ধোঁয়া উঠছে যে তোমাদের কীভাবে দেখাবো। আর এদিকে দেখো দুয়ারটা মুছে নিয়েছি রান্না করতে করতে, এই যে দুয়ারটা পরিষ্কার করে নিয়েছি, জল ধরা হয়ে গেছে, আর মেলাটা মুছতে আছি। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এই মেলাটা মুছে দিলেই হলো। তো চলো কী কী রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখায়। তো এদিকে দেখো শাকটা নিয়ে যাচ্ছি, এটুকুই বাকি ছিল লাস্টে, সেটাই হয়েছে। পালং শাক ভাজা হচ্ছে জিরে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে, আর এদিকে আছে বিউলির ডাল, যেটা আমরা বিরিকলাইয়ের ডাল বলি, আর এদিকে আছে বাঁধাকপি। তো আজকে বাঁধাকপিটা টেস্ট হয়েছিল, তো আমি মেয়েদিকে বলছি বাঁধাকপিটা টেস্ট হয়েছে খাবি, তবে আমি চেখে দেখিনি, তো তার সেন্টটা আমার নাকে যেটুকু এসেছে সেটুকু। আর এটা হচ্ছে ডিমের ক্যারি, তো যাকগে। আর এই যে এদিকে সব ঢাকা দিয়ে দিই, আর দেখো তারপরে স্নান সেরে এসে মেয়েদিকে খেতে দিয়ে দিয়েছি, ব্যাস। এই যে ওরা খেতে বসে পড়েছে, ওরা আর কিন্তু বাঁধাকপি নেয়নি জানো তো, ওরা খেতে বসে আমি যে বলছিলাম না যে তো নিয়ে ভালো হয়েছে, বলছি তুমি কি খেয়ে দেখেছো, যে বলছো ওরাও খেতে চায়নি বাঁধাকপি। আমি বলছি তো ঠিক আছে, তোরা ভাত শুধুমাত্র শাক আর ডাল আর ডিমের তরকারিটা দিয়ে খা, তারপরে বিকেলবেলার দিকে যখন মুড়ি খাবি সন্ধেবেলা, তখন বরঞ্চ বাঁধাকপি দিয়ে খাবি। তো ওদের ওই তর্কাতর্কি হতেই থাকছে। আর চলো আমি তো সেলাই শিখছি, আর কি কি শিখেছি সব তো তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে যে অনেক কিছু জিনিস নিজে তো সব তো তৈরি করিনি, যেগুলো তৈরি করা হচ্ছে অনেক স্কুলে সবাই কাটে যাদের যেমন তৈরি হয়, তো ফ্রকটা আমার বাড়িতে পরার কেউ নেই, তাই সেভাবে তৈরি করা হয়নি। আর এই নাইটিগুলো স্কুলের অনেক মেয়েরা যারা কেটেছে তাদের সেলাই মেশিন বাড়িতে নেই, তাই কেটেছে আমি নিয়ে এসে সেলাই করে দিয়েছি। তো মনে হচ্ছে যেন একটু একটু শিখতে পেরেছি। তো এই দুটো নিজেই আমি বানালাম আর কি। তো কেমন হয়েছে বলো তো একটু। চলো টাটা আজকের মতো।